সুতরাং এই কোরআনের বিরুদ্ধে যে যেভাবে গিয়েছে সে সেভাবে ধ্বংস হয়েছে। কোরআনের বাণী তোমার কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, তোমার বুঝে আসতেও পারে, নাও বুঝে আসতে পারে, তোমার মনোভূত হতেও পারে, নাও পারে। তোমাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কোরআনের এই নির্দেশকে মানতেই হবে, মানতেই হবে। তুমি যদি মনে করো যে না, কোরআনের এই বয়ান করা যাবে না, কোরআনের এই বিধান বর্ণনা করা যাবে না, কোরআনের এই কথাগুলো ছাড়া আর কি কোনো কথা নাই, এইটা কেন বলে, এইভাবে নানান ভাবে যদি কোরআনের বর্ণনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বর্ণনাকারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বস্তুত সে আল্লাহ তাআলার কথার বিরুদ্ধে গেল, তার তো ঈমান ধ্বংস হয়ে গেছে। সে তার অন্য ব্যাপারে তার ফায়সালা আবার কি, অন্য ব্যাপারে তার আবার চিন্তা কিসের? তার তো আগে ঈমান ঠিক করতে হবে। আল্লাহর কালাম আমার কানে আসার পরে প্রথম কাজ হলো এই কথাকে বিশ্বাস করা যে এটা কোরআন, যেহেতু এতে কোনো সন্দেহ নাই, এটা আমার করণীয়। আমি যদি এটার উপর আমল করি তাহলে আমি আল্লাহর হুকুম পালন করলাম, আমি যদি এটার উপর আমল করতে না পারি তাহলে আমি অপরাধী। এই অপরাধ স্বীকার করে যদি কোরআন থেকে বিশ্বাস করে কোরআনের উপর আমল না করলেও তার ঈমান নষ্ট হবে না। যে আমি বিশ্বাস করি কোরআনে যা বলা হয়েছে এটা ঠিক, কিন্তু আমল করতে পারতেছি না, তাও সে মুসলমান থাকবে। কিন্তু কেউ যদি বলে এই যুগে এই কথা চলবে না, এই বয়ান চলবে না, এই কথা চলবে না, তাহলে তোমার মতো মানুষের মসজিদের দুয়ারে আসার আগে নতুন করে মুসলমান হতে হবে, নতুন করে মুসলমান হতে হবে। কারণ তুমি আল্লাহর কালামকে অস্বীকার করতেছে। যে আল্লাহর কালামের মাধ্যমে মসজিদ হয়েছে, যে আল্লাহর কালামের মাধ্যমে নামাজ হয়েছে, যে আল্লাহর কালামের মাধ্যমে রোজা হয়েছে, যে আল্লাহর কালামের মাধ্যমে হজ হয়েছে, যে আল্লাহর কালামের মাধ্যমে ঈমান হয়েছে, যে আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহর পরিচয় জানা গেছে, আল্লাহর রসুলের পরিচয় জানা গেছে, যে আল্লাহর কালামের মাধ্যমে সত্য ও মিথ্যার কথা জানা গেছে, যে আল্লাহর কালামের মাধ্যমে ন্যায় অন্যায় জানা গেছে, অপরাধী এবং ন্যায় পরায়ণ সম্পর্কে জানা গেছে, সেই আল্লাহর কালামের ব্যাপারেই যখন তোমার সংশয়, তো তুমি আল্লাহ তাআলার বান্দা হইতে পারো নাই, আল্লাহ তাআলার মুমিন বান্দা হইতে পারো নাই। তোমাকে আগে ঈমান শুধরাইতে হবে। এজন্য ঈমান সংশোধন করা, ঈমানকে হেফাজত করা সবচেয়ে বড় কাজ, শিরক না থাকে। কারণ শিরক হলো এমন পাপ যে পাপ আল্লাহ তাআলা ক্ষমা করেন না তওবা ছাড়া। অন্য কোন পাপ আল্লাহ ইচ্ছা করলে তওবা ছাড়াও ক্ষমা করতে পারে, কিন্তু শিরক এমন পাপ যেটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। যদি কেউ শিরক থেকে মুক্ত হয়ে দুনিয়া থেকে না যায় তাহলে তার জান্নাত পাওয়ার কোনো আশা নেই। আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচাইতে বড় জুলুম। মানুষ হত্যা করার চাইতে শিরক বড় গুনাহ, মানুষের জমিন দখল করার চাইতে শিরক বড় গুনাহ, তাও কারোর রক্তপাত ঘটানোর চাইতে বড় গুনাহ, অপকর্ম করার চাইতে শিরক বড় গুনাহ। পৃথিবীতে যত অপরাধ আছে সব অপরাধের চাইতে শিরক সবচাইতে বড় গুনাহ। অথচ আমি কথায়, বার্তায়, কাজে, কর্মে আমার দ্বারা শিরক হইতেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সকালবেলায় মুসলমান হয়ে ঘর থেকে বের হবে, কিন্তু সে বিকালে আসতে আসতে অমুসলিম হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। তার সারাদিনের কর্মকাণ্ড, কথাবার্তা ঈমান গেছে। ওয়া ইউমসির রাজুলু মুমিনা, বিকাল বেলায় সে মুসলমান ছিল, মুমিন ছিল, কিন্তু সারা রাতের কথাবার্তা, কাজকর্মের কারণে তার ঈমান। ওয়া ইউসবিহু কাফিরা, সকাল হতে হতে সে কাফের হয়ে গেছে। আল্লাহর নবীর কথা, আমার কোনো খবর নাই। আমি কবরে মান্নত করতেছি, আমি মাজারে মান্নত করতেছি, আমি আল্লাহকে সিজদা করার পরিবর্তে কোনো মানুষকে সিজদা করতেছি, আল্লাহ তাআলার কাছে চাওয়ার পরিবর্তে কোনো মুর্দার কাছে চাইতেছি। আমি বলতেছি আল্লাহর সাথে ইল্লাহ আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সাথে বলে ইল্লাহ।